হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট সিনোনিম নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং এই সিনোনিমগুলি তোমাদের স্পোকিং ইংলিশেও অনেক গুরুত্বপূর্ণ হবে। এ দিয়ে শুরু হয়ে যত ওয়ার্ড আছে সিনোনিমের সবগুলি আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম ওয়ার্ডটি হচ্ছে কি অ্যাবান্ডন। এক নম্বরের ওয়ার্ডটি হচ্ছে কি অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি করা? ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে? টু লিভ বিহাইন্ড। টু লিভ বিহাইন্ড মানে ত্যাগ করা, বা ফরসেক। ফরসেক মানেও ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তাহলে অ্যাবান্ডনের সিনোনিম হবে টু লিভ বিহাইন্ড অ্যান্ড ফরসেক। নেক্সট হচ্ছে 2 নাম্বার কি আছে? অ্যাবেস। অ্যাবেস মানে হচ্ছে নিচা দেখানা। নিচা দেখানা বা অপমানিত করা। তাহলে কি হয়ে যাবে? টু লয়ার বা হচ্ছে হিউমিলিয়েট। তাহলে অ্যাবাস এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে টু লয়ার অ্যান্ড কি হয়ে যাবে? হিউমিলিয়েট মানে হচ্ছে অপমানিত করা বা নিচা দেখানা। নেক্সট হচ্ছে দেখে নেব 3 নাম্বার অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া। মানে এর সিনোনিম হয়ে যাবে কি? টু এনকারেজ। টু এনকারেজ। অ্যাসিস্ট। অ্যাসিস্ট এবং এআইডি 8 এর সিনোনিম হয়ে যাবে অ্যাবেট। নেক্সট হচ্ছে 4 নাম্বার কি আছে? 4 নাম্বার হচ্ছে অ্যাভোর। অ্যাভোর মানে হচ্ছে কি? অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাভোর মানে হচ্ছে কি? ঘৃণা করা। তাহলে এর সিনোনিম হয়ে যাবে কি? টু হেট। ডিটেস্ট। ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা বা ত্যাগ করা। তাহলে এর হচ্ছে সঠিক উত্তর হবে ত্যাগ করা হবে না, ঘৃণা করা হবে। হ্যাঁ, ডিটেস্ট। নেক্সট দেখে নেওয়া হচ্ছে 5 নাম্বার কি আছে? অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট মানে পীড়িত বা নিজ। তাহলে এর সিনোনিম হয়ে যাবে কি? মাইজারেবেল বা ডেসপিকেবেল। অ্যাবজেক্টের সিনোনিম হয়ে যাবে মাইজারেবেল বা ডেসপিকেবেল। নেক্সট হচ্ছে 6 নাম্বার কি আছে? অ্যাব্রিস। ABRIDGE অ্যাব্রিস। অ্যাব্রিস মানে কি? সংক্ষিপ্ত করা বা কমানো। তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে? টু শর্টেন বা হচ্ছে কনডেন্স। CONDENS কনডেন্স। এগুলি তোমরা অবশ্যই এভাবে পড়বে, তাহলে তোমাদের অনেক মনে থাকবে। নেক্সট হচ্ছে 7 নাম্বার কি আছে? অ্যাবজল্ভ। অ্যাবজল্ভ মানে কি? ক্ষমা করা বা মুক্ত করা। তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে? টু ফরগিভ। টু ফরগিভ অ্যান্ড পার্ডন। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা বা মুক্ত করা। অ্যাবজল্ভ মানে হচ্ছে মুক্ত করা বা ক্ষমা করা। নেক্সট হচ্ছে 8 নাম্বার কি আছে? অ্যাবসকন্ট। অ্যাবসকন্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা পলাতক। তাহলে এর সিনোনিম হয়ে যাবে কি? টু ফ্লি। টু ফ্লি। FLW ফ্লি বা রান অ্যাওয়ে বা রান অ্যাওয়ে। নেক্সট দেখে নাও 9 নাম্বারটি কি আছে? অ্যাবস্ট্রেন। অ্যাবস্ট্রেন মানে কি? বিরত থাকা কোনো কিছু থেকে। তাহলে কি হবে? টু রিফ্রেন। আর একটা কথা মনে রাখবে, অ্যাবস্ট্রেনের পরে সবসময় হচ্ছে প্রিপোজিশন কি বসে? অ্যাবস্ট্রেন ফ্রম বসে। টু রিফ্রেন বা অ্যাভয়েড হয়ে যাবে অ্যাবস্ট্রেনের সিনোনিম। নেক্সট হচ্ছে 10 নম্বর দেখে নাও অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অবধারণা বা তাত্ত্বিক। অ্যাবস্ট্রাক্ট। তাহলে কি হয়ে যাবে? থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল। থিওরিটিক্যাল অ্যান্ড হচ্ছে কনসেপচুয়াল হচ্ছে এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে। 11 নম্বর কি আছে? অ্যাবান্ডান। অ্যাবান্ডান মানে হচ্ছে প্রচুর বা বিপুল সংখ্যক। তাহলে এর সিনোনিম হয়ে যাবে কি? প্ল্যান্টিফুল বা অ্যাম্পেল। প্ল্যান্টিফুল বা অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর বা বিপুল সংখ্যক। নেক্সট দেখে নেওয়া হচ্ছে 12 নাম্বার অ্যাকসেনচুয়েট। অ্যাকসেনচুয়েট মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া। অ্যাকসেনচুয়েট মানে গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া। তাহলে এর হচ্ছে সিনোনিম কি হয়ে যাবে? টু হাইলাইট। টু হাইলাইট বা এমফাসাইজ। টু হাইলাইট বা এমফাসাইজ হয়ে যাবে অ্যাকসেনচুয়েটের সিনোনিম। নেক্সট হচ্ছে 13 নম্বর কি আছে? অ্যাক্লিমেট। অ্যাক্লিমেট মানে কি? অভ্যস্ত হওয়া বা মানিয়ে নেওয়া। তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে? টু অ্যাডেপ্ট। টু অ্যাডেপ্ট বা অ্যাডজাস্ট। নেক্সট হচ্ছে 14 নম্বরটি দেখে নাও যে অ্যাকোস্ট। ACCOST অ্যাকোস্ট এর সিনোনিম হয়ে যাবে টু অ্যাপ্রোচ বা হচ্ছে গ্রিট মানে হচ্ছে সম্বোধন করা বা এগিয়ে যাওয়া। অ্যাকোস্ট মানে হচ্ছে কি? সম্বোধন করা বা এগিয়ে যাওয়া। তাহলে এর সিনোনিম হবে টু অ্যাপ্রোচ বা গ্রিট। নেক্সট দেখে নাও 15 নম্বর কি আছে? অ্যাকনলেজমেন্ট। এই ওয়ার্ডটি তোমাদের হচ্ছে স্পেলিং মিস্টেকে আসে যে অ্যাকনলেজমেন্ট। ACKNOWLEDG অ্যাকনলেজমেন্ট মানে কি? স্বীকার করা বা চিনতে পারা। তাহলে এর হচ্ছে কি হয়ে যাবে? টু অ্যাডমিট। টু অ্যাডমিট বা রেকগনাইজ। টু অ্যাডমিট বা হচ্ছে রেকগনাইজ এর সিনোনিম হয়ে যাবে। নেক্সট হচ্ছে 16 নম্বর অ্যাকুইজ। অ্যাকুইজ অ্যাকুইজ তাহলে হচ্ছে সম্মত হওয়া বা মেনে চলা। তাহলে হচ্ছে টু এগ্রি বা হচ্ছে কনজেন্ট মানে হচ্ছে সম্মত হওয়া বা মেনে চলা। এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে অ্যাকুইজ
মানে হচ্ছে টু এগ্রি বা হচ্ছে কনজেন্ট। নেক্সট হচ্ছে 17 নম্বর অ্যাকুমেন মানে হচ্ছে তীক্ষ্ণতা বা দক্ষতা, শার্পনেস অ্যান্ড ইনসাইট হয়ে যাবে এর সিনোনিম। অ্যাকুমেন মানে কি তীক্ষ্ণতা বা দক্ষতা, তাহলে শার্পনেস অ্যান্ড ইনসাইট হয়ে যাবে এর কি সিনোনিম। নেক্সট হচ্ছে 18 নম্বর কি আছে অ্যাডেস, ADAG অ্যাডেস মানে প্রবাদ বা বাণী, তাহলে প্রভাব এবং সেইং এর হয়ে যাবে সিনোনিম। নেক্সট হচ্ছে 19 নম্বর কি আছে অ্যাডভার্স, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এর হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রতিকূল বা ক্ষতিকারক, তাহলে এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে কি আনফেভারেবল অ্যান্ড হচ্ছে হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, তাহলে অ্যাডভার্স এর সিনোনিম হবে আনফেভারেবল অ্যান্ড হার্মফুল। নেক্সট হচ্ছে 20 নম্বর দেখে নেব অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে কি টু সাপোর্ট বা হচ্ছে রেকমেন্ডেড, অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থন করা বা উপদেশ দেওয়া, তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে টু সাপোর্ট বা রেকমেন্ডেড। নেক্সট হচ্ছে 21 নম্বর কি আছে অ্যাফেবেল, AFFABLE, অ্যাফেবেল মানে কি বন্ধুত্বপূর্ণ বা সুসম্পর্কিত, তাহলে এর সিনোনিম হয়ে যাবে ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাপ্রোচেবল, ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাপ্রোচেবল। নেক্সট হচ্ছে 22 নাম্বার কি আছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী ব্যক্তি, মানে যিনি ধনী, তাহলে ওয়েলদি, রিচ এগুলি হয়ে যাবে এর সিনোনিম। 23 নাম্বার কি আছে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক বা হচ্ছে বিরোধী, তাহলে হচ্ছে হস্টাইল এবং কম্বেটিভ, হস্টাইল এবং কম্বেটিভ এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি আছে অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি মানে হচ্ছে উদ্যতা বা তৎপরতা, তাহলে ইগারনেস এবং রেডিনেস হয়ে যাবে এর হচ্ছে গুরুত্বপূর্ণ সিনোনিম, ইগারনেস এবং রেডিনেস। নেক্সট 25 নম্বর দেখে নাও অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্ট মানে হচ্ছে পর উপকারী, তাহলে হচ্ছে সেলফলেস এবং কম্প্যাশনেট মানে হচ্ছে দয়ালু, যিনি হচ্ছে পরের উপকার করবে তিনি অবশ্যই হচ্ছে দয়ালু হবে, তার জন্য এর সিনোনিম হয়ে যাবে অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক হচ্ছে সিনোনিম হয়ে যাবে সেলফলেস অ্যান্ড কম্প্যাশনেট। নেক্সট হচ্ছে 26 নম্বর অ্যামিলিওরেট, অ্যামিলিওরেটের সিনোনিম কি হয়ে যাবে টু ইমপ্রুভ বা হচ্ছে এনহেন্স, উন্নত করা বা উন্নতি ঘটানো, অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট এর সিনোনিম হয়ে যাবে টু ইমপ্রুভ এবং এনহেন্স। নেক্সট হচ্ছে 27 নম্বর দেখে নাও যে হচ্ছে অ্যানিমোজিটি, অ্যানিমোজিটি মানে হচ্ছে বিদ্বেষ বা শত্রুতা, অ্যানিমোজিটি মানে হচ্ছে বিদ্বেষ বা শত্রুতা, তাহলে হোস্টাইল এবং হ্যাট্রেট এর হয়ে যাবে সিনোনিম। 28 নম্বর কি আছে এনোমেলি, এনোমেলি মানে হচ্ছে অস্বাভাবিকতা, নর্মালি মানে কি স্বাভাবিক, আর এখানে এনোমেলি মানে হচ্ছে অস্বাভাবিকতা বা ব্যতিক্রম, তাহলে হচ্ছে ইররেগুলারিটি এবং অ্যাবনর্মালিটি এর সঠিক উত্তর হয়ে যাবে সিনোনিম। নেক্সট হচ্ছে কি আছে এপেথি, এপেথি মানে উদাসীনতা, তাহলে এর সিনোনিম হয়ে যাবে ইনডিফারেন্স, ল্যাক অফ ইন্টারেস্ট বা আগ্রহের অভাব, ল্যাক অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহের অভাব, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 30 নম্বর দেখে নাও অ্যাপ্ট, APT অ্যাপ্ট মানে উপযুক্ত বা সঠিক, তাহলে এর সিনোনিম হয়ে যাবে সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট 31 নম্বর কি আছে আর্ডুয়াস, আর্ডুয়াস মানে হচ্ছে কষ্টসাধ্য বা হচ্ছে পরিশ্রমী, তাহলে এর হচ্ছে কারেক্ট সিনোনিম হয়ে যাবে কি ডিফিকাল্ট, ডিফিকাল্ট বা হচ্ছে স্ট্রেনিউয়াস, স্ট্রেনিউয়াস আর্ডুয়াস, ডিলিজেন্ট হয়ে যাবে এখানে ডিলিজেন্ট। নেক্সট হচ্ছে 32 নম্বর কি আছে অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে কি অহংকারী বা গর্বিত, তাহলে এর সিনোনিম হয়ে যাবে কি ওভার ফিয়ারিং, কনসেইটেড, কনসেইটেড, কনসেইটেড। নেক্সট হচ্ছে 33 নম্বর কি আছে আর্টিকুলেট, আর্টিকুলেট মানে কি সুস্পষ্ট বা হচ্ছে স্পষ্টভাবে প্রকাশিত, তাহলে এর সিনোনিম হবে এক্সপ্রেসিভ বা হচ্ছে ফ্লুয়েন্ট, এক্সপ্রেসিভ বা হচ্ছে ফ্লুয়েন্ট। নেক্সট হচ্ছে 34 নম্বর কি আছে অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন, তো এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে টু ডিটারমাইন বা হচ্ছে ভেরিফাই, নিশ্চিত করা বা যাচাই করা, অ্যাসার্টেইন মানে হচ্ছে টু ডিটারমাইন বা হচ্ছে ভেরিফাই, নিশ্চিত করা বা যাচাই করা। 35 নম্বরটা অ্যাসপায়ার, অ্যাসপায়ার মানে হচ্ছে কি টু এইম বা হচ্ছে ডেজার মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু ডেজার মানে হচ্ছে চাওয়া করা, টু এইম মানে আকাঙ্ক্ষা করা বা লক্ষ্য, তাহলে অ্যাসপায়ারের হচ্ছে সিনোনিম হবে টু এইম এবং ডেজার্ট। 36 নম্বর কি আছে অ্যাসিডুয়াস, অ্যাসিডুয়াস মানে কি
পরিশ্রমী বা অধ্যবসায়ী, তাহলে এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে ডিলিজেন্ট, পারসিস্টেন্ট। নেক্সট হচ্ছে 37 নম্বর কি হচ্ছে অ্যাস্টিউট, মানে হচ্ছে তীক্ষ্ণ বা বুদ্ধিমান, তাহলে শার্প অ্যান্ড শ্রিউট, SSREWD, শ্রিউট এর হচ্ছে সঠিক হচ্ছে সিনোনিম হয়ে যাবে। 38 নম্বর কি আছে অ্যাটোন। অ্যাটোন মানে কি? অ্যাটোন মানে হচ্ছে মাপ করা বা ক্ষতিপূরণ করা, মানে টু মেক অ্যামেন্ড এবং হচ্ছে কম্পেনজেট এর সিনোনিম। 39 নম্বর হচ্ছে অসপিসিয়াস। অসপিসিয়াসের হচ্ছে সিনোনিম হয়ে যাবে কি? ফেভারেবল অ্যান্ড প্রমিসিং। অসপিসিয়াস মানে হচ্ছে সফল বা শুভ, পজিটিভ ওয়ার্ড একটি, তাহলে ফেভারেবল বা প্রমিসিং। নেক্সট হচ্ছে 40 নম্বর কি আছে অটোনোমাস। অটোনোমাস এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে সেলফ গভর্নিং। ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে সেলফ গভর্নিং, স্বায়ত্তশাসিত বা স্বাধীন। নেক্সট হচ্ছে 41 হচ্ছে এভারিস, মানে হচ্ছে লোভী যাকে বলা হয়, তাহলে এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে গ্রিডি, এই ইনস্যাটিয়েবল অ্যান্ড ডেজার্ট। ইনস্যাটিয়েবল, ডেজার্ট, গ্রিড বা গ্রিডি মানে হচ্ছে লোভী বা ইনস্যাটিয়েবল। নেক্সট হচ্ছে 42 নম্বর এভার্ট মানে কি? এড়িয়ে চলা, তাহলে টু প্রিভেন্ট, টু মানে রোধ করা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা এর সিনোনিম। তারপর 43 নম্বর হচ্ছে এভিট। এভিট মানে আকাঙ্ক্ষী বা আগ্রহী, ইগার, এনথুসিয়াসিস্টিক, কিন, KEEN, কিন এর সিনোনিম হয়ে যাবে। এভিট মানে হচ্ছে আকাঙ্ক্ষী বা হচ্ছে আগ্রহী, এগার, এনথুসিয়াসিস্টিক, কিন হচ্ছে এর সিনোনিম হয়ে যাবে। 44 নম্বর কি আছে অ্যাভও, মানে হচ্ছে ঘোষণা করা, টু অ্যাফ্রিম বা ডিক্লিয়ার। নেক্সট 45 নম্বর কি আছে অ্যাকুয়ান্ট, মানে পরিচিতি করানো বা জানানো, টু ফ্যামিলিয়ারাইজ বা হচ্ছে ইনফর্ম, টু ফ্যামিলিয়ারাইজ বা ইনফর্ম। 46 নম্বরটি কি আছে অ্যাফেকশন, মানে হচ্ছে স্নেহ করা, সাফারিং বা পেইন, সরি অ্যাফেকশন না, এটা অ্যাফ্লিকশন মানে হচ্ছে কষ্ট বা দুঃখ বা বেদনাদায়ক, তাহলে সাফারিং এবং পেইন হবে। আর অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ করা, ওটি একটি আলাদা ওয়ার্ড। নেক্সট হচ্ছে কি অ্যাফ্রন্ট মানে অপমান বা হচ্ছে আঘাত, তাহলে ইনসাল্ট বা অফেন্স হয়ে যাবে, ইনসাল্ট বা অফেন্স। তারপর হচ্ছে অ্যালিগরি মানে কি? উপমা বা চিত্রশিল্পী, তাহলে সিম্বলিক রেসপ্রেজেন্টেশন আর হচ্ছে মেথাফোর। তারপর 49 নম্বর এমাস মানে কি? জমা করা বা সংগ্রহ করা, তার মানে টু গেদার বা হচ্ছে অ্যাকুমুলেট হচ্ছে এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখে নেব অ্যানাথেমা মানে অভিশাপ বা ঘৃণা, তাহলে এ কার্স সামথিং গ্রেটলি ডিসলাইক। তারপর হচ্ছে অ্যানাথেমা মানে হচ্ছে অভিশাপ বা ঘৃণা, মানে এ কার্স সামথিং গ্রেটলি ডিসলাইকড। অ্যাফ্লোম মানে কি? অদ্বিতীয় আত্মবিশ্বাস বা দৃঢ়তা, মানে হচ্ছে সেলফ কনফিডেন্স। অ্যাপ্লোম মানে হচ্ছে আত্মবিশ্বাস। পোইস মানে হচ্ছে দৃঢ়তা। এগুলি মনে রাখবে যে অ্যাপ্লোম মানে সেলফ কনফিডেন্স, হচ্ছে কি আছে এটা পোইস মানে হচ্ছে দৃঢ়তা। নেক্সট যে সিনোনিমগুলি আছে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো ধন্যবাদ।